একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনার আশেপাশে যে ছেলেটা সবসময় হাসিমুখে থাকে, সবার সমস্যা মেটায়, কখনো কখনো নিজের কথা বলে না, সে কি সত্যিই ভালো আছে, নাকি সে শুধু ভালো থাকার অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গেছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, প্রতি বছর আত্মহত্যায় মারা যাওয়া মানুষের প্রায় ৭৭% পুরুষ। বাংলাদেশে এই চিত্র ভিন্ন নয়। কিন্তু প্রশ্ন হলো, এই সংখ্যাগুলো কেন এত বড়? কারণটা সহজ, কিন্তু আমরা কেউ সেটা নিয়ে কথা বলতে চাই না। একটা ছেলে যখন বলে আমি ঠিক আছি, তখন সবাই সেটা বিশ্বাস করে নেয়। কেউ দ্বিতীয়বার জিজ্ঞেস করে না, কেউ একটু গভীরে গিয়ে জানতে চায় না সত্যিই কি ঠিক আছে সে। আমাদের সমাজে ছেলেদের শিখিয়েছে, কষ্ট পেলে চুপ থাকো, কাঁদলে দুর্বল, অভিযোগ করলে ছেলে মানুষই। তো সে চুপ থাকে, সহ্য করে, একা লড়ে, আরেকদিন ভেঙে পড়ে নীরবে। মনোবিজ্ঞানের একটি নাম আছে, পুরুষের আবেগদমন। ছোটবেলা থেকে একটা ছেলে যখন বারবার শোনে ছেলেরা কাঁদে না, শক্ত হও, এতটুকুতে কষ্ট পেলে চলবে, তখন তার মস্তিষ্ক ধীরে ধীরে শিখে যায় আবেগ লুকাতে। এটা কোনো শক্তি না, এটা আসলে একটা ক্ষত, যেটা ভেতর থেকে বাড়তেই থাকে। গবেষণা বলছে, যারা দীর্ঘদিন নিজের কষ্ট প্রকাশ করে না, তাদের মধ্যে বিষণ্ণতা, উদ্বেগ এবং এমনকি শারীরিক অসুস্থতার হারও অনেক বেশি। কারণ মানুষের মন একটা পাত্রের মতো, একটা সময় পর আর ধরে না। এখন একটু ভাবুন, একটা ছেলে কি কি বহন করে প্রতিদিন? সংসারের আর্থিক দায়িত্ব, পরিবারের প্রত্যাশা, কেরিয়ারের চাপ, সম্পর্কের টানাপোড়েন, নিজের ভাঙা স্বপ্নের ভার। এই সব কিছু একসাথে বহন করতে করতে সে যখন একটু থামতে চায়, তখন শুনতে হয়, তুমি আগের মতো নেই, তুমি বদলে গেছো, তোমার সমস্যা কি? কেউ একবারও জিজ্ঞেস করে না, তুমি কি ক্লান্ত, তোমার কি কেউ দরকার? মনোবিজ্ঞানীরা বলেন, একজন মানুষ যখন বারবার অনুভব করে যে তার কষ্টের কোনো মূল্য নেই, তখন সে নিজে নিজেকে মূল্যহীন ভাবতে শুরু করে। এটাই সবচেয়ে বিপজ্জনক। রাপিকে চেনেন? না, কোনো বিখ্যাত মানুষ না। রাপি আপনার পাশের বাসার ছেলেটা। অফিস থেকে ফিরে ঘরে ঢোকে, মুখে হাসি থাকে, মাকে বলে সব ঠিক আছে, বন্ধুদের সাথে আড্ডায় সবচেয়ে বেশি হাসায়, কিন্তু রাতে ঘুমাতে পারে না। চাকরিটা ভালো লাগে না, কিন্তু ছাড়তেও পারে না। বাবা অসুস্থ, বাড়িতে টাকা পাঠাতে হয়। স্বপ্ন ছিল নিজের কিছু করার, সেটা এখন স্মৃতি। যে মানুষটাকে ভালোবাসত সে বলেছিল, তুমি যথেষ্ট না। রাফি কাউকে বলেনি, বলা হয়নি, কারণ বলতে গেলেই শুনতে হতো, এত নাটক করো কেন? রাফির মতো হাজারো ছেলে আছে এই দেশে, চুপচাপ, হাসিমুখ, একা। তাহলে আমরা কি করতে পারি? প্রথমত, যদি আপনি নিজে নিজে এই কষ্টের মধ্যে থাকেন, জানুন চুপ থাকা সমাধান না, কষ্ট প্রকাশ করা দুর্বলতা না, এটা সাহস। বিশ্বাসযোগ্য একজন মানুষকে খুঁজুন, পরিবার, বন্ধু বা একজন পেশাদার, এবং কথা বলুন, একটু হলেও বলুন। দ্বিতীয়ত, যদি আপনার পাশে এরকম কেউ থাকে, তাহলে একবার শুধু জিজ্ঞেস করুন, সত্যিই কেমন আছো? তারপর উত্তর অপেক্ষা করুন। তারা দেবেন না, বিচার করবেন না, শুধু শুনুন। মনোবিজ্ঞান বলে, একজন মানুষ যখন অনুভব করে কেউ তাকে বিচার না করে শুনছে, তখনই সে সবচেয়ে বেশি সুস্থ হতে শুরু করে। তৃতীয়ত, আমাদের সমাজকে বদলাতে হবে। ছেলেরাও কষ্ট পায়, এই সত্যটা স্বীকার করতে হবে। সন্তানকে শেখান, কাঁদতে পারাটাও শক্তি, আবেগ প্রকাশ করাটা মানুষের স্বাভাবিক অধিকার, ছেলে হোক বা মেয়ে। একটা ছেলে যখন চুপ থাকে, সে ঠিক থাকে না, সে শুধু একা তার যুদ্ধটা লড়ে। আজকে আপনার কাছে একটাই অনুরোধ, আপনার জীবনে যে ছেলেটা সবসময় শক্ত থাকে, সবার জন্য থাকে, একবার তার পাশে দাঁড়ান, একটা কথা বলুন, আমি আছি। হয়তো এই দুটো শব্দই কারো জীবনটা বদলে দিতে পারে।